আজকে আমি প্রায় 1 বছর পর ইউটিউবের জন্য ব্লগ শ্যুট করছি। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, রবিবার। কালকে হচ্ছে সোমবার। তো এই শ্রাবণ মাসে আমি একটাও সোমবার পালন করতে পারিনি, তার জন্য ভাবলাম আজকে সংযম করব, কালকে সোমবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো। তো আজকে করব সংযম। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে নিয়মকানুন করে সংযমটা পালন করি। এখন করব রান্না, আর কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, এটা প্লিজ ইগনোর করো। আর অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, কেমন লাগে সেটাও জানিও। তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, তারপরেই এগোতে পারবো আমি। যখনই আমরা নিরামিষ খাই তার জন্য আমাদের আলাদা ওভেন আছে, তো সেটাই মা এখানে লাগিয়ে দিচ্ছিল। আমরা তো কেউই পারি না, মা একটু একটু এখানে পারে, বসিয়ে তো দিলাম সেটাই দুধ। মা আমাকে প্রথমে এখানে সেট দুধটাকে করে জাল দিয়ে দিচ্ছিল। নিচ্ছি, আর এখানে করব রুটি। আগে চা দিয়ে রুটি খেয়ে নেব, তারপরে আলু ভাজি করব। তো এখন রুটিটা আগে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, তাহলে রুটিটা নরম হবে। চা তো হয়ে গেছে, এখন একেবারে চায়ের মধ্যে দুধটাও দিয়ে দেব। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম এবার খাওয়া দাওয়াটা করে নিই, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখানে দেখো রুটি আর আলু ভাজি নিয়ে বসে গেছি। আর আমাদের এখানকার নিয়ম যেটা, সেটা হচ্ছে দিনের বেলা রুটি খায় আর রাতে সিদ্ধ ভাত খায়। জানি না সব জায়গায় কি সেম নিয়ম আছে কি না, কিন্তু আমাদের এখানে আমরা যতবারই সংযম করি এভাবেই করি। সকালবেলা কিছু একটা হালকা রুটি দিয়ে চা বা যাই হোক খেয়ে নিই, তারপরে দিয়ে রুটি বা কেউ সবজিও করে, কেউ আমরা ভাজা করে নিই। তারপরে রাত্রেবেলা সিদ্ধ ভাত করা হয়। তো রাতে এটাই সিদ্ধ ভাত খাবো। আর এখন খেয়ে নিই আমি, চলো খেয়ে নিই।